মৃতদেহ কাটা, পরিচর্যা ও সেলাই করার কাজে জড়িতদের প্রায় সবাই হরিজন সম্প্রদায়ে ডোম হিসেবে পরিচিত। মৃতদেহ সৎকার তাদের ঐতিহ্যবাহী পেশা হলেও অনেকেই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও জড়িত। কিন্তু এই পেশার মানুষগুলোর আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও খুব একটা পরিবর্তন হয়নি জীবনমানের। এখনও তারা চরম বৈষম্য এবং অবহেলার শিকার। রাজধানীর পোস্তাগোলা শ্মশান, এখানে প্রতিদিনই ৩-৪টি কখনো বা তারও বেশি মরদেহের সৎকার হয়। মরদেহ সৎকারে জড়িতরা হরিজন সম্প্রদায়ের ডোম হিসেবে পরিচিত। পোস্তাগোলা শ্মশান ঘাটে জন্ম ভারতলাল নামের এই ডোমের। পূর্বপুরুষদের এই পেশায় তিনি আছেন ৪০ বছরেরও বেশি সময় ধরে। স্নান করার পরে আমরা লাকড়ি কাঠ দিয়ে সাজা সুজা দিয়ে আমরা এটারে লাশ দাহ করি। দাহ করার পরে ছাই হয়ে যায়, পরে নাভিটা নিয়ে আমরা নদীতে দিয়ে একটু জল এনে ঠান্ডা করি। ভারতলাল ডোমের মতোই রতনলাল ও পান্নালালের সন্তানদের অনেকেরই এই পেশায় আছেন। পড়াশোনা করে অন্য পেশায় যাওয়ার স্বপ্ন দেখছেন কেউ কেউ। আমার দাদা ছিল, পরদাদা ছিল, এরকম করে 7 পুরুষ আমাকে চলতেছে। আগে এমন এক সময় ছিল যে আমাদেরকে লোক ঘৃণা করতো, আমাদের সঙ্গে উঠা বসা করতো না, চার দোকান আমাদের চা খাইতে দিত না। এখন আমাদের অনেক উন্নতি হয়েছে। হরিজনের পক্ষে থেকে আমাদেরকে সরকার দেওয়া ছিল 80% কোঠার থেকে, আমরা সেরকম পূর্ণভাবে সব কিছু পাই না। পোস্তাগোলা শ্মশান ঘাটে ৭০টিরও বেশি পরিবারের বসবাস। এই সম্প্রদায়ের শিশুরা প্রায়ই অবহেলার শিকার, এমন অভিযোগ আছে তাদের। তারা বলছেন তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও জীবনমানের খুব একটা পরিবর্তন হয়নি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি সরকারকে জাস্ট অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আমাদের এখানে একটা অতি শীঘ্র একটা মাল্টিপল বিল্ডিং, যেটা 6 তলা থেকে 10 তলা হোক, এবং আমাদের এখানে যে ডোম সম্পদগুলো আছে সবাই একসাথে বসবাস করুন। রাধারানী ডোম, তার স্বামী ডোম পেশার সাথে যুক্ত থাকলেও তিনি আছেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। 2 ছেলে, ছেলেদের বউ ও নাতি নাতনিদের নিয়ে তার পরিবারের সদস্য সংখ্যা এখন 11 জন। দীর্ঘদিন ধরে এক রুমে বসবাস করলেও এখন মাথার উপর আরেকটি রুমের ব্যবস্থা করে কোনো রকম দিন পার করছেন তারা। একটা রুম আছে আমাদের, একটা ছোট রুম উপরে করছি, এটাতে বড় ছেলে থাকে, ছোট ছেলে খাটে ঘুমায় আর আমরা নিচে ঘুমাই। একটা রান্নার জায়গা নাই, চুলার কাছে রান্না একটু কল পারে। সমাজে পিছিয়ে পড়া এই হরিজন জনগোষ্ঠীর মানুষগুলো এখন সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চনার শিকার। তারা প্রতিনিয়তই রাস্তা পরিষ্কার করে আমাদের জীবন চলার পথকে সুগম করছে, কিন্তু তাদের চলার পথ কতটা পরিষ্কার সে খবর কি আমরা রাখছি? বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, পোস্তাগোলা, ঢাকা।